সেই আলেম তাকে পরামর্শ দিলেন, ইয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বলল, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানে নেই, এই উপদেশ দিয়ে আমি করবোটা কি? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই খুতবার মূল বক্তব্যে আসা যাক। সারা বিশ্ব জুড়ে মানুষ নানা ধরনের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। দারিদ্র, নির্যাতন, বাধা বিপত্তি, মানসিক অশান্তি, কাঠিন্য সমাধানের সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে তাদের জন্য একটি আয়াত আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলে যেন এই আয়াত সম্পর্কে পরিচিত হন এবং এই আয়াতকে আপনাদের জীবনের মূল নীতি বানিয়ে ফেলেন। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় দেখিয়ে দেবেন। এই আয়াতের অর্থ কী? এর মানে যখন সব দরজা বন্ধ আর আপনি জিজ্ঞেস করতে থাকেন যে এখান থেকে বের হওয়ার পথ কোথায়, আপনি দরজায় কড়া নাড়ছেন কিন্তু একটিও দরজা খুলছে না। চাকরির দরজায় কড়া নেড়েছেন, দরজা খুলেনি। বিবাহের দরজায় কড়া নেড়েছেন, দরজা খুলেনি। ঘর বাড়ি করার দরজায় কড়া নেড়েছেন, দরজা খুলেনি। আপনি হাল ছেড়ে দিয়ে বলছেন, আমি আর কি করতে পারি? মানুষ কখন বলে যে এখান থেকে বের হওয়ার পথ কোথায়? যখন জীবন সত্যি কষ্টকর হয়ে পড়ে, যখন সব পথেই বাধা, যখন সব আশা ভেঙে যায়, যখন মানুষ ডিপ্রেশনে ভোগে, যখন সে হতাশার চূড়ান্তে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একজন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বিয়ে সংক্রান্ত কষ্ট থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে ব্যক্তি তার সন্তানদের বেড়ে তোলার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তাদের অবাধ্যতার যন্ত্রণা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে তার রুজি রোজগারের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তার অর্থ সম্পদ হারানোর দুর্দশা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে একমাত্র আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে শিরকের সর্বনাশ থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে তার ব্যবসায়িক লেনদেনে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে লোকসান থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। এই তালিকার কোনো শেষ নেই, কিন্তু আমি এই আয়াতের পরের অংশে নজর দিতে চাই। পরের অংশটি হলো, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। এই কথাগুলো মহাবিশ্বের স্রষ্টার কথা, এই কথাগুলো রব্বুল আলামিনের কথা। এই কথাগুলো স্থান কাল নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। যে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, অবস্থা যতই কঠিন হোক না কেন, দরজাগুলো যত শক্তভাবেই বন্ধ করে দেওয়া হোক না কেন। এবার আসি প্রথমের সেই খুতবার মূল বক্তব্যে। একজন আলেম আমাকে বললেন, 28 বছরের এক যুবক তার কাছে এসেছিল। তার নেই কোনো ভালো চাকরি, না কোনো ডিগ্রি, বলার মতো কোনো অর্জনই তার ছিল না। বিয়ে শাদী করার কোনো আশাই নেই। কোনো অজপাড়া গায়ে একটা ছোট্ট ঘর নিয়ে বসবাস করার মতো সামর্থ্য তার ছিল না। সেই আলেম তাকে পরামর্শ দিলেন, ইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বলল, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই, এই উপদেশ দিয়ে আমি করবোটা কি? আলেম আবারও বললেন, তোমার জন্য আমার এই একটাই উপদেশ রয়েছে, ইয়াত্তাকিল্লাহ। যুবকটি কথাটির গভীর অর্থ বুঝতে পারল। সে একটা দোকানে কাজ করত। এরপর থেকে সে এমনভাবে কাজ করা শুরু করলো যেন দোকানটি তার নিজের। একদম সময় মতো আসতে লাগলো। কাজের ফাঁকে শুধুমাত্র 8 মিনিটের একটা বিরতি নিত সালাত আদায় করার জন্য। এছাড়া সারাক্ষণ সে মন দিয়ে কাজ করতে লাগলো, যত্ন সহকারে ক্রেতাদের চাহিদাগুলোর দিকে খেয়াল দিতে লাগলো। তারপরে সেই সম্মানিত আলেম আমাকে বললেন, 2 বছর পর সুন্দর কাপড় পরিধান করা একজন ভদ্রলোক তার কাছে এলেন এবং তাকে ওই শহরের সবচেয়ে নামকরা এলাকায় অবস্থিত একটা ঘরে দাওয়াত দিলেন। তিনি তাকে বললেন, আপনি কে? 2 বছর পার হয়ে গেছিল। ওলামায়েরা তো একদিনেই 40-50 জন লোকের সাথে সাক্ষাৎ করে,
তাই সে আলেম তাকে বললেন, আপনি কে? সে বলল, আমি আপনার কাছে 2 বছর আগে এসেছিলাম এবং আপনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, ইয়াত্তাকিল্লাহ। এখন আমি বিবাহিত এবং আমার দিবাসুক শহরের সবচেয়ে আলিশান এলাকায় একটি বাড়ি আছে। আলেম বললেন, ঘটনা কি? সে বলল, যখন আমার দোকানের মালিক দেখলেন আমি কত নিষ্ঠার সাথে, কতটা যত্ন সহকারে আমার কাজগুলো করছি, কত পরিশ্রম করছি, তিনি আমাকে না জানিয়ে একটা আলিশান বাড়ি কিনে ফেললেন। এরপর তিনি বললেন, আমি এই ঘরটা সুন্দরভাবে সাজাতে চাই, তুমি যেভাবে ভালো মনে করো কাজটা করিয়ে নিও। ঘরের কাজ শেষ হওয়ার পর মালিক বললেন, এই ঘরটি তোমার এবং আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আল্লাহর কসম আমার শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, এবং আবারও আল্লাহর কসম, সবচেয়ে কঠিন সময়গুলোতে, সবচেয়ে কঠিন পরিস্থিতিতে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাকে পরিত্রাণের পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। আল্লাহকে ভয় করুন, আপনার সব বিষয়ই তারই হাতে। তিনি আপনাকে আর কারো দায়িত্বে ছেড়ে দেননি, তিনি তো আর রাজ্জাক। আল্লাহকে ভয় করুন, আপনার যে কাজ আছে সেটা নিখুঁতভাবে করুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, নিজের আয়ের দিকে নজর দিন এবং সতর্ক হন যেন আপনি হারানো থেকে দূরে থাকতে পারেন। তাহলে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই উপদেশ শুধু সেই যুবকের জন্য প্রযোজ্য নয়, একেবারেই নয়। আল্লাহর কসম, এই উপদেশ আমাদের সকলের জন্য, আমাদের মাঝে প্রত্যেকটি মানুষ এই আয়াত থেকে উপকৃত হতে পারে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।